এই যে গাইস আমি এই ঘাগরা মানে কাঠিগুলো বের করে এখানে রাখছি। এই দেখো এই কুকুরটাই যেখানে বসে আছে, কেউ নাই, শুধু আমি আছি মাঠে, মানে আমার কাছে এসে বসে আছে। দেখ আমি গেলে পালাচ্ছে। ফল্টু কাছে গেলে পালাচ্ছে, কিন্তু এখানে এসে আবার বসে থাকবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে ব্লগ স্টার্ট করছে ভাই অলমোস্ট মানে এখন বাজে 4টের সময় ব্লগ স্টার্ট করছি। কি কি করছিলাম দেখাচ্ছি। ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই। এই যে আজকের রান্না হয়েছে গাইস ভাত, মাছের তরকারি, আর এর ভিতরে টক ডাল আছে আর পাঁপড় ভাজা। টক ডাল আমার ফেভারিট, টক ডালটা নিব। মাছের তরকারি অল্প নিচ্ছি, সেই কারণে যে অল্প এইটুকুনা আছে এটুকুনা খেয়ে দিই, তারপর টক ডাল দিয়ে গোটাটা খাবো, কারণ টক ডালটা আমার বেশি ভালো লাগে মাছের তরকারি থেকে। তো হ্যাঁ চলো ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখাচ্ছে বাইরে। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া সারা। আর এই যে গাইজ আমাদের বাদাম গাছ, মানে একটাও আর বাদাম ফুল নাই, মানে সব ঝরে গেছে, একটাও ফল দাঁড়ায়নি। এবছরেও মনে হয় বাদাম হবে না। তো যাই হোক, এবছরেও হলো না। চলো এবার পেয়ারা গাছটা দেখাচ্ছি। পেয়ারা গাছটার অবস্থা মানে অনেকদিন দেখায়নি, কিন্তু আমি ডেলি যত্ন করি, মানে জল টল দিয়ে করি। একদিন শুধু বাদ পড়েছিল মাঝে, আর একদিন মানে সেদিনের পরে আর একদিন বাদ পড়েছিল। চলো দেখাচ্ছি, মানে স্নান করার টাইমে দিই, আমি স্নান হয়ে গেছে, স্নান করার টাইমে দিয়েছিলাম জল। চলো দেখাচ্ছি। এই যে গাইস চান আমি একটু আগেই করলাম, সেই কারণে দেখো এর উপর এখনো জল আটকে আছে। মানে এখন দিইনি, আমি স্নান করার টাইমে দিয়েছি, অনেকক্ষণ হয়ে যাবে স্নান করা, প্রায় আধা ঘন্টার উপরে। এই যে দেখো পেয়ারা গাছটা এখন সতেজ হয়েছে, মানে যদি জল না দিতাম তাহলে ভাই আবার মরে যেত, মানে শেষ হয়ে যেত। দেখো পুরো একদম তেজ তেজ লাগছে। এর নিচেকার পাতাগুলো ঝরে গেছে, আর এই পাতাটা একটু মানে এই যে এখানে একটুখানি কি একটা হয়েছে, কি জানি বুঝতে পারছি না, যে মানে একটুখানি নষ্ট হয়ে গেছে, ওটা ভাঁজ হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা তো চেঞ্জ তো করলাম না, এখানে থেকে গেল, আর থেকেও যাবে মনে হয়। তো চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক। আমি এই জায়গায় এই বস্তায় ভাগতে করে ভুসি নিয়ে আসছিলাম মোটরের, ওই যে অতটা নিয়ে এসছি, এই যে গোটা সব নিয়ে এসছি। সেই আমি একা একা নিয়ে আসছিলাম, সেই কারণে ভাই লেট হয়ে গেছে আমার ব্লগ স্টার্ট করতে। তো স্টার্ট করি, তারপরে খাওয়া দাওয়া করে এখন মানে এসব করছি। তো এই যে এই ভুসিগুলো নিয়ে এসেছিলাম, এটা একটা আর ওইটা বড় ভাগু ছিল, তো ওইটা একটা। ওই যে কালো কালারের আগে কলার ভুসি আনতে গেছিলাম ওই জমিটাতে মামাদের, যে ওই ভাগতে করি। তো হ্যাঁ চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক। আর আজকে মেঘ মেঘ করছে মনে হচ্ছে, এ দেখো মেঘ মেঘ করছে নাকি কি জানি বুঝতে পারছি না। তো যাই হোক হবে। তো চলো দেখি এবার বাইরের দিকে, আমাদের কলা বাগানে কলা কেটেছে, তো কলা বাগানের দিকে যাবো এক প্যাক। কলা বাগান থেকে এসি, তারপরে দেখা যাক কী করবো। এখন তো যাই কলা বাগানের দিকে যাই। চলো গাইজ আজকে মানে বটতলা দিয়ে আসলাম, ওই সাইড দিয়ে রোজ আসে, আজকে বটতলা দিয়ে আসলাম। দিয়ে বটতলা দেখছি গাইজ পুরোনো পাতাগুলো সব ঝরে যায়, সব নতুন নতুন পাতা জায়গা নিয়ে নিয়েছে, সব পাতা নতুন হয়ে যায়। দেখো কি নোংরা সব, পতঝড় কা মৌসুম যেটা বলে, মানে এখন পাতা ঝরার সময়, দিয়ে পাতা সব ঝরে যাচ্ছে সব গাছের, বট গাছেরও ঝরে গেছে, বাঁশ গাছেরও ঝরছে, সব নতুন পাতা হবে এবার। আর পটলের জমিটা দেখাচ্ছি, চলো এখন দিনের বেলায় ভালোভাবে দেখানো যাবে। গাইজ এত জোরে হাওয়া চলছে মাঠে, আওয়াজ আছে মাঠে, মানে প্রচুর জোরে হাওয়া হচ্ছে। কোথাও হয়তো ঝড় হচ্ছে মনে হয়, এছাড়া আশেপাশে কোথাও কোনো এলাকায় ঝড় ওঠার মতো হাওয়া চলছে। দেখো সব গাছগুলো কী জোরে নড়ছে, এত নড়ে এত জোরে। আমি রোজ কাজ করি যখন, তখন তো হয় না এত হাওয়া। আজকে মানে জমি দেখতে আসলাম, তাই এরকম হাওয়া লাগছে। দেখো মানে পুরো জমি আমাদের লতা তোলা কমপ্লিট গাইজ। এই ডালটা বাকি ছিল, এটা কালকে রাত্রিবেলা সেদ দিয়েছি, এবার শুধু লতা জমার অপেক্ষা। হাওয়া হচ্ছে গাইজ, ফটফট করবে, বিরাট অনেক স্পিডে হাওয়া হচ্ছে। এবার শুধু জমার অপেক্ষা, লতাটা জমার। কিছুদিনের মধ্যে লতা জমে যাবে, তারপরে ভাই একদম জল দিতে হবে। দেখি এক দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে জল দিই, তারপরে এর ভিতরে সার দিতে হবে, তাহলে মানে তাড়াতাড়ি বেরিয়ে যাবে লতা, দিয়ে পুরো একদম ছেয়ে যাবে টালে, তারপরে থেকে পটল ধরা শুরু। চলো দেখি এটা যেগুলো মাথাগুলো আছে এভাবে ঘুরিয়ে দেবো একদা, আর বাকি পুরো জমি তো সারা গাছ। এখন এই পাটকাঠিগুলো বার করতে হবে একদিন, এখন বার করা হবে না, মানে এখন বার করবো না আর কি, হবে বার করা, কিন্তু এখন বার করবো না, কালকে করবো, কালকে বা পরশু দিন করবো। এখন যাচ্ছি গাছ গমের জমির দিকে। আর এই রায়ের কাঠিগুলো একদিন জ্বালানোর দরকার ছিল, সেটাও এখনো হয়নি। এই কাঠিগুলো বার করে গিয়ে বাগানের ভেতরে আছে, বাগান থেকে বাইরে বার করতে হবে, নাহলে বাগানওয়ালারা কিছু বলতে পারে, কিছু বলবে না, তাও বলে পরে, তো আমাদের দোষ। তো চলো গিয়ে বাগান থেকে বের করে দিই কাঠিগুলা, পরের দিন মানে আমি বাবা যেটা বাড়িয়েছি ওই কাঠিটা। চলো গাইস দেখি যাই। আর এই টালটায় খুঁচ মারতে হবে গাইস, এই সাইডে নিচু হয়েছে, দেখো টালটা কেমন বেঁকানো এক সাইডে। এটার কারণ হচ্ছে ওই সাইডে খুঁজ কম। এই টালটাও গাইস এই যে দেখো এই পর্যন্ত হয়ে গেছিলো 6টা 2-এর মধ্যে, দিয়ে
না, এ পর্যন্ত এটা এটা আর ওইখানে একটা, এটা করতে যাই আমার কালকে রাত্রে হয়ে গেছিলো বাড়ি যেতে, মানে 6:30 বেজে গেছিলো একদম পুরো 6টা কত 31 কি 32 আমি জমি থেকে বেরিয়েছিলাম। কুকুর চলে এসছে গাইস, দেখছি মাঠে। ডগ ডগি ডগি হাই হাই হাতু ডগি। আমাদের গাইস আমাদের বাড়িতে যখনই কুকুরের কিছু হয়, নতুন একটা কুকুর কোথা থেকে চলে আসে কে জানে। দেখো আর একটা আমাদের জমিতে এসছে, কুকুরটা কোথা থেকে এসছে কি জানি, দেখে আসে নাকি সাথে সাথে তো আসছে না, ডাকছেও মনে করছে ওকে মারবে, পালিয়ে গেল। হাই ডগি হাই হাই। ভয় করছে মনে হয় কেউ মেরেছে বা কারো মানে কোনো মানুষকে দেখে ভয় করেছে, যার কারণে আসছে না আমার কাছে, পালাচ্ছে। দেখো ভয়ে পালিয়ে যাচ্ছে, দেখতে আমার ভালো লাগছে কুকুরটাকে। এই দেখো মুখটা হেভি, কিন্তু পালাচ্ছে কেন কি জানি। তো যাই হোক পালাচ্ছে, আসবে না মনে হয়। তো গিয়ে দেখি প্রচুর আওয়াজ হচ্ছে গাইস, ফটফট ফটফট করে, মনে হচ্ছে সে বাইক চালানোর মতো। এই যে গাইস ওই সামনের বাগানের ভেতরে আছে, আমারই কাঠিগুলা বার করতে হবে এখন। যেই চলে দেখে বের করে গিয়ে যে টুকটুক করে। এই যে গাইস আমি এই ঘাগরা মানে কাঠিগুলা বের করে এখানে রাখছি। এই দেখো এই কুকুরটাই যেখানে বসে আছে, কেউ নাই, শুধু আমি আছে মাঠে, মানে আমার কাছে এসে বসে আছে। দেখ আমি গেলে পালাচ্ছে। ফল্টু কাছে গেলে পালাচ্ছে, কিন্তু এখানে এসে আবার বসে থাকবে। আমি আবার কাজ করতে লাগবো, আবার ও এসে ওর মতো এখানে বসে পড়বে। এই দেখো আমি আরেকবার গেলাম ওই সাইডে ওকে ডাকতে, তখন পালালো। আবার এখন গেলাম আবার পালালো, কিন্তু আমি এখানে কাজ করছি, ওই সে এখানে বসে বসে দেখছে কাজ করা। দেখি করিনি। এই যে এগুলো সব বের করতে হবে বাইরে। আজকে তো হাওয়া চলছে ভাই, আর এর পাশে গম, তো আজকে মানে ধরানো হবে না, শুধু এটা গুছিয়ে রেখে দিয়ে চলে যাবো। কালকে বা পরশু দিন যদি হাওয়া কমে সেদিন ধরাবো। এই যে এখানে ধরিয়েছে, যার কারণে গমগুলো দেখো পুরো কালো হয়ে আছে। এই জায়গাটা বোঝা যাচ্ছে, এই যে সব হলুদ, এই জায়গাটা এখান থেকে হিট পেয়ে পেয়ে এই জায়গাটা কালো হয়ে গেছে। তো এখন ধরানো যাবে না, তখন যদি একটা কাঠি উড়ে যায় ওটাতে পড়ে পুরো জমি শেষ হয়ে যাবে, কিচ্ছু করার নাই, মানে সাথে সাথে ধরি চলে যাবে পুরো জমি। তো হ্যাঁ দেখি এগুলো বের করি বাইরে দিয়ে এখানে রেখে দিই, বাকি তারপরে দেখা যাবে। হয়ে যায় গাইস কোটটা আবার শুয়ে পড়েছে, এই যে কাছে গেলে পালাবে, কিন্তু আমার জন্য শুয়ে থাকছে, কে জানে। তো হ্যাঁ দেখি করে নিই কাজটাকে। গাইস কাঠেগুলো গুছিয়ে রেখে আমি চলে যাচ্ছি। এই যে সব পালা দিয়ে আছে দুই জায়গায়, এ জায়গায় অল্প এ জায়গায় অল্প, দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। দিয়ে বাড়ি যাবো, দেখি তারপরে আজকে তো বাজারে যেতে ইচ্ছা করবে না, কারণ সব দীঘা চলে গেছে। তো চলো দেখি, এই যে মেঘ করছে, রাত্রিবেলায় বৃষ্টি হবে মনে হয়। এই যে পুরো মেঘ 5:30 বাজে, একটু অন্ধকার আছে, তবে কোনো ব্যাপার না। চলো দেখি এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ মানে আকাশে একটাও তারা নাই, রাত্রিবেলাও মেঘ হয়েছে, এখনও বিকালবেলাকার মেঘ। তো আমি তো খাওয়া দাওয়া করলাম, এক্ষুনি লাইট বন্ধ করে না এখনও রান্নাঘরে। খাওয়া দাওয়া করে এবার ঘরে যাব, গিয়ে এডিটিং করব, মানে আজকে ব্লগটাই। বাজারে গিয়েছিলাম একটুখানা, সুকান্ত দা এসেছিলো, মানে পুবায়ের সবিক তো নাই, সুকান্ত দা এসেছিলো, ফোন করলো, বললো আসতে, তো আমি গেলাম, বেশিক্ষণ বসে নিয়ে চলে এসেছি। এখন এডিট করতে বসবো। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করে দিয়েছি, মানে এইটুকু না ছোটো ব্লগ। তো আজকে ব্লগ এখানে শেষ। ব্লগ ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখাবে বন্ধু ব্লগে। ধন্যবাদ পুরো দেখার জন্য, টাটা। আর গাইজ নয়েজটা একটু মানে অ্যাডজাস্ট করে নিও, কারণ গান তো হতেই থাকছে, কিছুদিন থেকে গান হয়ে যাচ্ছে আমাদের পাড়ায়, আশেপাশে গ্রামে। তো হ্যাঁ চলো টাটা। গাইজ এই যে মেঘ তো এখনো করছে, দেখতেই পাচ্ছ। আরে বাবার ফ্ল্যাশ বন্ধ করে দিয়েছি।